আগে থেকে জুমে ক্লাস নেব ইনশাআল্লাহ। এই টেলিগ্রামে আমি হ্যাঁ ক্লাস নেব। এই যে এখন স্ক্রিন আসছে। ভাই প্রথমে যদি মার্কেটে ঢুকি, ঢুকার পর প্রথম আমরা কি খুঁজবো? একটা আপ ট্রেন্ড মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা খুঁজবো এখন প্রথম। স্ক্রিন দেখা যায় বাইরে শুনে হ্যাঁ চলে গেলে একটু বললেন। হ্যাঁ, জি, এই যে এখন আছে স্ক্রিন ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু তো ভাই এই যে ক্যান্ডেলের রং এমন কে ভাই, সাদা আর সবুজ, একটা না আছে ভাই সবুজ আর লাল। এটা ভাই আমি করছি, মানে ও আচ্ছা মানে আচ্ছা। এবার অনেকক্ষণ সময় তো এখানে থাকা লাগে, মানে বেশিক্ষণ থাকলে সমস্যা আর কি। ক্যান্ডেলের রং গুলা পরিবর্তন হয়ে গেছে, সাদা আর সবুজ। এই যে ভাই আমি একটা ট্রেন লাইন নিলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখি আপ ট্রেন্ড। জি আপ ট্রেন্ডের মানে আপনি যেখানে ইচ্ছা ওইখানে লাগাইতে পারবেন, সমস্যা নেই। সাপোজ ধরেন আমি এই পর্যন্ত একটা ট্রেন লাইন ড্র করলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কি ভাই মার্কেট। কম্পিউটারে আছেন? জি, আপনি কি কম্পিউটারে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে। আচ্ছা আচ্ছা। মার্কেট সাপোজ ধরেন এইখান থেকে রিভার্স নিয়ে মানে একটা ডাউন ট্রেন্ড ছিল এই পর্যন্ত, হ্যাঁ। মার্কেট এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডে আসছে। দেন হুম এখান থেকে মার্কেট রিভার্স নিয়ে মার্কেট এই পর্যন্ত হুম। গেছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। দেন হুম আবার মার্কেট একটু পুল ব্যাক দিছে। পুল ব্যাক কি, ভ্যালিড পুল ব্যাক, ইনভ্যালিড পুল ব্যাক, আপনারা সবকিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। জি। দেন আবার মার্কেট এখান থেকে একটু একটু করে উপরের দিকে গেছে। দেন হ্যাঁ, আবার একটা পুল ব্যাক দিছে। ডাউন আসছে নাকি? হ্যাঁ, দেন আবার মার্কেট উপরের দিকে গেছে। দেন হুম, আবার একটু পুলব্যাক দিয়ে মার্কেট আবার উপরের দিকে গেছে। এখন হ্যাঁ, কথা এই যে হচ্ছে এখন কথা হচ্ছে এই পুলব্যাকটা কতবার আপনার জন্য ভ্যালিড হবে, এটা কি জানার দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে, যদি আপনি সাপোজ ধরেন আহ, ওইদিকে ড্র করে বোঝাই। সাপোজ মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসছে একটা ডাউন ট্রেন্ডে। হ্যাঁ তারপর মার্কেট এইখান থেকে কি করলো, একটু রিভার্স নিল। হ্যাঁ। আচ্ছা ভাই, রিভার্স কাকে বলে? মানে রিভার্স কোনটা? রিভার্স মানে হচ্ছে আপনার, যদি আপের দিকে থাকে তাহলে ডাউনের দিকে নামাকেই বলা হয় রিভার্স, অথবা হুম, যদি ডাউনের দিকে থাকে মার্কেট আপের দিকে মুভমেন্ট করার নামই হচ্ছে রিভার্স। আচ্ছা আচ্ছা, মানে ডাউন থেকে আপে যাওয়ার সময় রিভার্স বলে, বা আপ থেকে হ্যাঁ ডাউনের হ্যাঁ। দিকে আসতে হলে রিভার্স বলে। এখন কেন রিভার্স হলো, কিভাবে রিভার্স হবে, মানে আপনি বুঝবেন আগামী যে মানে কি বলা হয় এটাকে, যাই হোক। ক্লাস করবো যে নাকি? দেন এখান থেকে মার্কেট যদি এইভাবে যাইতে থাকে, আরে দা একেবারে হইতাছে তো। সাপোজ এই পর্যন্ত গেল, দেন হুম। আবার একটু পুল ব্যাক দিয়ে মার্কেট আবার উপরের দিকে গেল। হ্যাঁ। মার্কেট আবার একটু পুল ব্যাক দিয়ে মার্কেট আবার উপরের দিকে গেল। হুম। দেন আবার একটু পুল ব্যাক দিয়ে মার্কেট একটু উপরে আবার গেল। হ্যাঁ, এখন তখন। এই যে একটা পুল ব্যাক, হ্যাঁ এই যে একটা পুল ব্যাক, হ্যাঁ এই যে একটা পুল ব্যাক। হ্যাঁ, দুইটা কয়টা পুল তিনটা। ব্যাক? দুইটা পুল ব্যাক। তিনটা। তিনটা, তিনটা পুল ব্যাক। হ্যাঁ। এই তিনটা পুল ব্যাক হ্যাঁ। যখন আপনার হয়ে যাবে, মানে মার্কেটে একটা আপ ট্রেন্ডে বা অথবা ডাউন ট্রেন্ডে জি। যা পরে পাচ্ছি, যখন তিনটা পুল ব্যাক হয়ে যাবে হ্যাঁ। তখন আপনি চতুর্থবার যদি মার্কেট আবার এইখানে আসে, হুম। দেন আপনি আপের জন্য ট্রেড নিবেন না। ট্রেড তার নিব কারণ না। কারণ হচ্ছে প্রথম পুল ব্যাক, দ্বিতীয় পুল ব্যাক এবং তৃতীয় পুল ব্যাকের পর মার্কেটটা হ্যাঁ। দুর্বল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সাপোজ ধরেন আপনি একজনকে ঠেলার উপরের দিকে দিতেছেন, আপনি কতক্ষণ দিতে পারবেন? এক সময় আপনি অবশ্যই দুর্বল হবেন, হ্যাঁ, হবেন না ভাই? অবশ্যই। এবং অথবা আপনাকে কেউ নিচের দিকে নামাচ্ছে, আপনি হুম। কতক্ষণ নামবেন? অবশ্যই আপনি একবার না একবার উপরের দিকে হ্যাঁ ওঠার চেষ্টা করবেন। হ্যাঁ।
তো এইভাবে আর কি, মানে সুইং বলা হয় এগুলাকে, ফার্স্ট সুইং, সেকেন্ড সুইং এবং থার্ড সুইং। মার্কেটটা এইভাবেই চলে নাকি? জি একটা আপ ট্রেন্ড মার্কেট এইভাবেই চলে। আবার একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখেন এইভাবে চলে। জি, মানে উপর থেকে আরেকটা, নিচে আসে ডাউন টেন মার্কেট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট কি? একটা মিডিয়াম নির্দিষ্ট একটা মিডিয়াম রেঞ্জের ভিতরে আপনার থাকে। মানে রেঞ্জ বাউন্ডিং করতে থাকবে, এরকম একটা রেঞ্জ থাকবে, হুম, এই রেঞ্জের ভিতরে আপনার মার্কেটটা থাকবে। যেমন সাপোজ ধরেন আমি এইটুক জায়গা নিলাম, হুম, মার্কেট সাপোজ ধরেন এখান থেকে ডাউনের দিকে আসছে, এই পর্যন্ত ডাউন মার্কেট ছিল, হুম, বুঝলেন আমার কথা? জি জি, এখন মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, আবার এই পর্যন্ত যাচ্ছে, আবার এই পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত, এইভাবে এইভাবে মনে করেন চলতেছে। এখন এটাকে আমরা আপ ট্রেন্ড ধরবো অথবা ডাউন ট্রেন্ড ধরতে পারবো? জি না, এটা হচ্ছে কি মার্কেট বলছেন জানি, মানে এটা কি হচ্ছে ট্রেন্ড ভাই মার্কেট? সাইডওয়েজ মার্কেট অথবা প্রাইজের সাইডওয়েজ। কারেকশন মার্কেট। মানে এখান থেকে প্রাইজের একটা কারেকশন নেবে। হ্যাঁ। কারণ একটা মার্কেট যদি সারাদিন ডাউনের দিকে থাকে, সে হুম, অবশ্যই উপরের দিকে ওঠার চেষ্টা করবে, চেষ্টা করবে করব। না? জি। হ্যাঁ। তো যখন মার্কেট সারাদিন ডাউন অথবা আপ আপ ট্রেন্ডে যাবে, তখন জি। মার্কেট কিছু মানে সাইডওয়েজ করে মার্কেটের কিছু কারেকশন নেবে। হুম, মানে এখানে অ্যাক্টিভ বায়ার এবং অ্যাক্টিভ সেলার ওরা মানে টার্গেট করবে আর কি। জি। দেন মার্কেট এখান থেকে ভ্যালিড একটা পুল ব্যাক অথবা ভ্যালিড কিছু সেলার অথবা ভ্যালিড কিছু বায়ার হুম, এন্ট্রি হয়ে মার্কেট উপর দিকে অথবা এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসবে। হুম, বুঝতে পারছেন? জি। ভাইয়া কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, সমস্যা নেই। ভাইয়া এখানে যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সটা এটা কিভাবে কি করে? হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্রেশন ক্লাস আছে ভাই, সমস্যা নেই। এটা কি আলাদা ক্লাস আমি করাবেন আপনাকে মানে নাকি? মার্কেটের মানে মুভমেন্টটা বোঝাচ্ছি, মানে মার্কেট কি আচ্ছা, রকম ভাবে চলতে পারে। চলতে পারে সেটাই বুঝাচ্ছেন, বুঝতে হ্যাঁ পারতেছি। হ্যাঁ হ্যাঁ, সাপোজ দেখেন আপনি এখানে মার্কেট সেম ভাবেই চলছে। জি, আমি টাইম ফ্রেমটা যদি চেঞ্জ করি, আপনারা সাধারণত কর্টেক্সে অথবা আইপি অপশনে 1 মিনিটে ট্রেড করেন। জি। আচ্ছা ভাই, আপনি কি বাইনারি ট্রেডিং করেন নাকি আরো অন্যান্য গুলাও করেন? আমি তো ভাইয়া বাইনারি খুব কম করি, মানে ফ্রি টাইম হঠাৎ যেটা, তবে ফরেক্সে বেশি আছে। আচ্ছা আচ্ছা, এই যে ফরেক্স। মানে যে আজকে যে ড্রয়িংটা ছিল না আমার, মানে হুম, মার্কেট ওপেন করার পর, জি, ওইখানে আমার একটা ট্রেড 1.1:5 পরিণত হয়েছে। মানে আমি যদি 1 টাকা ওইখানে লাগাই থাকি, আমার 5 টাকায় পরিণত হয়েছে। ও অথবা আচ্ছা বাইনারিতে আচ্ছা, কিন্তু আপনার 1 টাকা 1.92 সর্বোচ্চ 93 পয়েন্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা। তো ফরেক্সে আর কি ভাই এটা মজা আছে। হুম। তো আস্তে আস্তে তো শিখবেন ইনশাল্লাহ, আশা করি একটা একটা হ্যাঁ শিখে। অবশ্যই। মানে তবে আমি অনেকগুলো মার্কেট শুনি, বাইনারি, কটেক্স, ফরেক্স, মানে গোল্ড, ক্রিপ্টো, এগুলো শুনছি। এখন ভাই কোনটা কিভাবে হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি না। যেমন এটা হচ্ছে আপনার অরিজিনাল রিয়াল মার্কেট। এখন হ্যাঁ, রিয়াল আর এটা কি? ওডিসিটা একটু একটু ধারণা দেই, যেহেতু ক্লাসটা মানে রেকর্ড হচ্ছে, অনেকেই দেখবে কালকে সকালে বা হুম, আজকে রাত্রে। জি। তো আমি একটু কর্টেক্সে চলে যাই। উম, এই যে এগুলা আমার ছিল আর কি। তো যাই হোক, কোন মার্কেটে আছি? জিবিপি ইউএসডি। জি, আচ্ছা, এখানে একটা লজিক দেখাই। এই যে দেখেন, আমি একটু আগে যে বললাম, মার্কেট যখন নিচের দিকে নামে, মার্কেট যখন নিচের দিকে নামে, তখন ডাউন মার্কেট ট্রেন্ড উপরের দিকে অবশ্যই যাওয়ার চেষ্টা করে। এখানে চেষ্টা কি ভাই করে। চেষ্টা করে নাই? জি জি জি, উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন রিভার্স কি, আপনি যে একটু আগে বললেন, জি। একটু আগে যে বললেন রিভার্স, মানে রিভার্স কখন করবে বা হ্যাঁ হ্যাঁ। এই যে একটা ক্যান্ডেল, হ্যাঁ। ক্যান্ডেলটা দেখতেছেন, জি জি, লাল। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে আলাদাভাবে একটু ভাই এখন এটা এই যে কি মার্কেটে আছেন? জিবিপি ইউএসডি? ইউএসডি,
জি ভাইয়া। জিবিপি, জিবিপি ইউএসডি। ইউএসডি অনলি রিয়াল মার্কেট এটা। এখন হ্যাঁ, রিয়াল আর আচ্ছা ওটিসি। ভাই, 83% এটা কি বোঝায়? 83% মানে হচ্ছে আপনার উইনিং রেশিও। যেমন আমি এখান থেকে $100 আছে, এই ট্রেডটা নিতে পারতাম। হুম, আচ্ছা রিস্ক না নেই, $1 একটা ট্রেড নেই, লস হলে হোক, সমস্যা নেই। এই যে আমার যে ট্রেডটা $1 একটা ট্রেড করলো, হুম, তাতে টাইম 2 মিনিট করালো কি। আচ্ছা যাই হোক, এখান থেকে যদি আমি প্রফিট করি, আমাকে হুম। দিবে হচ্ছে 1.83%। মানে আমি যে আচ্ছা, $1টা লাগাইছি, ওই হুম, $1টা দিবে, আর প্লাস হচ্ছে আমাকে 83% দিবে। এখন বোনাস বুঝছেন ভাই? দিবে আর কি। হ্যাঁ। এখন এই ট্রেডটা যদি আপনি ফরেক্সে লাগাইতেন, হুম, মানে বোঝানোর স্বার্থে বলতেছি, আর ভাইবেন না যে ভাই আপনাকে মানে মোটিভেশন করতেছে বা ইনফ্লুয়েন্স করতেছে। না, না। এই ট্রেডটা যদি আপনি ফরেক্সে লাগাইতেন, আপনার যদি মার্কেট এইখান থেকে মানে হুম, একটা, ধরেন এই পর্যন্ত আপনার হচ্ছে স্টপ লস, হুম, যদি আপনার মার্কেটটা 1:4, 5 অথবা 3 যেত, তাহলে আপনার $1, $3, $4, $5, $10 পরিণত হয়। হুম, কিন্তু আপনার বাইনারিতে $1 ওই 83%, 87%, এরকম, মানে রিয়াল মার্কেটে 83 থেকে 87%, এবং ওই আপনার কি বলে, ওই ওটিসিতে 93% এরকম দেয় আর কি। হুম। যাক, এটা মনে হয় প্রফিট হইলো। তো প্রফিট দিবে, মার্কেট হ্যাঁ ডাউন প্রফিট। ট্রেন্ডে না? জি ভাই। ডাউন ট্রেন্ডে চলতেছে না মার্কেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফিট দিছে ভাই। হ্যাঁ। লস হলেও সমস্যা নাই, $1। আচ্ছা ভাই, প্রফিট দিছে যেটা বুঝবো কেমনে? মানে কই, মানে ট্রেডটাতে লেখা প্রফিট উঠবে, হলো? লেখা উঠবে। এই যে ভাই প্রফিট দিছে। ও আচ্ছা, 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 এই যে উঠছে না? জি। হুম, আচ্ছা, আচ্ছা। এখন আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। বলতেছি ডলারের রেট যে ভাই আপনারা ধরেন, এটা কিভাবে ধরেন বা কিভাবে হিসাব করেন ডলারটা? মানে কোন দেশের ডলার কিভাবে হিসাব করেন আপনারা যে প্রফিট করেন? বুঝলাম না ভাই। মানে বলতেছে আপনি যে ট্রেড প্রফিট করলেন না, এই প্রফিটটা ডলার আছে না, এটা তো ডলার ইনকাম করেন, মানে ডলারটা কিভাবে আপনারা আবার হিসাব করেন? ডলার হিসাব মানে বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন ভাই। এটা যে আপনি প্রফিট করলেন ট্রেডটা, এটা একটা ডলার ইনকাম করলেন না? হ্যাঁ হ্যাঁ। তো এই ডলারটা আবার হিসাব করবেন কিভাবে, মানে এটা কোন দেশের ডলার, কত করে কি আসে বিষয়? ও, এই ডলারটা যখন আমি মানে উইথড্র দিব, হ্যাঁ। তখন মনে করেন যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এই ডলারটা আমি নিব। ও। বাইন্যান্সে নেওয়ার পরে ওইখান থেকে আপনার $125, $30, 30 টাকা না, $26, $27 এরকম রেটে আমরা ডলার হ্যাঁ। সেল করি আর আচ্ছা কি। ভাই, এটা কোন দেশের ডলার হয় মূলত? ইউএস ডলার সব। আপনি ই- মানে ইউরো ইউরো বলতে পারবেন, মানে হুম, যেখান থেকে কনভার্ট করা যায় আর কি, সমস্যা নেই। হুম। এখন আমি এই যে, আপনার ওটিসি মার্কেটটা বোঝাই। জি বুঝান। এই যে যে মার্কেটের মানে সাইডে ওটিসি লেখা থাকবে, যে দেখতে পাচ্ছেন ভাই, জি, ওটিসি। ওটিসি। ওটিসি এটা হচ্ছে কম্পিউটারের সাথে আপনি ট্রেড করতেছেন, এটা কিন্তু কোনো কারেন্সি পেয়ার বা কারেন্সি মার্কেট এরকম মানে মার্কেটের সাথে আপনার ট্রেড হচ্ছে না, এটা হচ্ছে কম্পিউটারের সাথে ট্রেড করতেছেন। আপনাকে এই ওটিসি মার্কেটে একদম খায়া দিবে ভাই। সাপোজ দেখুন, আমি ওটিসি মার্কেটে খুব একটা যাই না, হঠাৎ খুব কম। যেমন আমি আছি এখন ইউএসডি বিআরএল। হ্যাঁ। ইউএসডি ইউএসডি বিআরএল, বিআরএল দিয়ে ভাই কি বুঝাইলো? এটা হচ্ছে ইউএসডি ডলার এবং হচ্ছে ব্রাজিলের ওই কারেন্সি পেয়ার আর কি। ও আচ্ছা, আচ্ছা, ওই দেশের, হ্যাঁ মানে হ্যাঁ। ওই দেশের মার্কেট। জি জি, মার্কেট না ভাই, কারেন্সি। কারেন্সি আর বুঝেন? কারেন্সি মানে? কারেন্সি মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা। ও আচ্ছা, বৈদেশিক মুদ্রা। হ্যাঁ, হ্যাঁ। এই যে ওটিসি মার্কেটে আপনি যদি 5টা ট্রেড নেন এবং 4টা ট্রেড যদি আপনি উইন করেন, হুম। বুঝেন কথা, নেক্সট ট্রেডে আপনাকে খাইয়ে দিবে ভাই। তার কারণ হচ্ছে এই ওটিসি মার্কেটে যতগুলা ট্রেড করতেছেন সবগুলো ওদের কম্পিউটারের কাছে থাকে। ও মানে সেফ থাকে।
হ্যাঁ, কিন্তু আপনি যদি রিয়াল মার্কেটে ট্রেড করেন, হ্যাঁ, এগুলা মানে ওদের কাছে থাকে না, মানে ট্রেড গুলা এক্সিকিউট হয় তারপর ভ্যানিশ হয়ে যায় আর কি। আচ্ছা। আচ্ছা ভাই, এই যে কম্পিউটারের পাশে একদম ফুল বেশিরভাগ লাল একটু সবুজ দেখাচ্ছে, এটা কি? এই যে এটা, এই যে সাইটে, হ্যাঁ, একদম 93 বা 87% এবং হ্যাঁ হ্যাঁ, নিচে এটা হচ্ছে এটা ভাই 11%। মানে এটা হচ্ছে ভাই মার্কেটের যে প্রেসার আছে না, এই হ্যাঁ, প্রেসারের কারণে আপ ডাউন করে আর কি। দেখেন একবার মানে এটা কি 20%। সেলার বেশি আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তবে এটা তেমন কিছু না ভাই, আপনার এটা খেয়াল বুঝলাম। রাখতে হবে এই যে ক্যান্ডেলের উপর। আহ, মানে এটা দিয়ে মানুষ কি করে, মানে এটার কাজটা কি? এটা দেখেন এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, মানে হ্যাঁ, বাইং বাইং প্রেসার বাড়তেছে, আবার মার্কেট একটু নিচের দিকে আসলে সেলিং প্রেসার বাড়তেছে, এটাই আর কি এখানে ক্যান্ডেলেরই ই দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমরা মানে ওটিসি তে খুব কম ট্রেড করব, মানে ট্রেড না করলেই নয়, সেটা আর কি। হুম, আমাদের রিয়াল মার্কেট শনি রবি 2 দিন বন্ধ থাকে, এই শনি রবি 2 দিন আমরা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করব। মার্কেট বন্ধ থাকে শনি রবি 2 দিন, হ্যাঁ ওটিসি হ্যাঁ, শনি মার্কেট। শনি রবি এই যে রিয়াল মার্কেট এইগুলা চলে না, সোমবার থেকে আচ্ছা, শুক্রবার পর্যন্ত। চলে বাকি 5 দিন চলে। হ্যাঁ, 5 দিন চলে। আর ওটিসি মার্কেট 24 ঘন্টা প্রতিদিনই চালু আছে। আচ্ছা আচ্ছা ভাই, মানে এই যে ওদের উইক বা শ্যাডো ক্যান্ডেলের মধ্যে এটার কোনো কাজটা কি? এই যে ওই একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, উইক বা শ্যাডো। হ্যাঁ, হ্যাঁ, এটার কাজটা কি? মানে এটা কি দেখে বুঝবো বা কি ক্যান্ডেল কোনটা কিরকম? ঠিক আছে ভাই, আমি এই মার্কেট থেকে বের হই। দেখছেন, আজকে যদি ক্লাস না থাকতো এই যে ট্রেডটা আমি পাইতাম। হুম, যাই হোক, এটা একটা ব্যাপার ডাউন না। ট্রেন্ড মার্কেট। সুন্দর একটা মানে কত উইনিং রেশিও আপনাকে দেখাই, যদি আমি শর্ট এর জন্য নিতাম। সাপোজ ধরেন এইখানে আমার এন্ট্রিটা পড়তো, এইখান থেকে এই যে প্রিভিয়াস যে সুইং আছে, সুইং পর্যন্ত অলমোস্ট আমার 1 টাকা প্রায় 4 টাকায় পরিণত হইতো। আচ্ছা আচ্ছা। সেটা বাদ দিই, যেটা গেছে গেছে গা, সমস্যা নাই। ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো কিছু ভালো আসবে। কিছু করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তবে এনে যে কোনটা কি ক্যান্ডেল সেটা একটু বুঝবো না, মানে কোনটা এই কি যে ভাই, এই ক্যান্ডেল যে মারতেছে। গ্রিন যেটা, এটা হচ্ছে আপনার বায়ার ক্যান্ডেল, হ্যাঁ, এবং মানে হোয়াইট যেটা, এটা হচ্ছে আপনার সেলিং ক্যান্ডেল। সেলার। আর হ্যাঁ কিন্তু হ্যাঁ কোন ক্যান্ডেলের কি নাম, কোনটা বুলিশ ক্যান্ডেল বা কোনটা বিয়ারিশ ক্যান্ডেল, এইগুলা কিভাবে কি করবো? হ্যাঁ, ওইগুলা ভাই জানবেন আস্তে আস্তে, একদিনে তো আর কভার করা যাবে না, ক্লাস হবে পুরা জি, 1 মাস। আচ্ছা ঠিক আছে। আমি আজকে প্রথম তো। আজকে তো শুধু মার্কেটের ভাই বেসিক ধারণা দিতেছি। ঠিক আছে। এই যে ভাই, এটা কি একটা সাইডওয়েজ মার্কেট হয়েছে না, এই যে এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা সাইডওয়েজ মার্কেট আপনি ধরতে পারেন কি একটু সাইডওয়েজ মার্কেট, হ্যাঁ, যেমন হচ্ছে আর এই যে আপ এখান থেকে। ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এটা একটা সাইডওয়েজ মার্কেট হয়েছে তাই না ভাই? জি জি, আচ্ছা আচ্ছা। মানে এটা একটু মাঝামাঝি থাকবো আর কি, মানে ছোট ছোট হইব। দেখেন এইখান থেকে মার্কেট সাপোজ এইখান থেকে একটু উপরে গেছে, দেন এখান থেকে আবার একটু নিচে একটা আসছেন, মানে সাইডওয়েজ ফ্ল্যাগের মার্কেট। মতো আসছে, ফ্ল্যাগ, এটাকে ফ্ল্যাগ মার্কেট বলা হয়, একটু জানবেন। ফ্লাগ। জি, মানে একটা পতাকার মতো হয়েছে না ভাই। জি। দেন এইখান থেকে মার্কেট আবার এই পর্যন্ত উপরের দিকে গেছে, হ্যাঁ, মানে আপ ট্রেন্ড হয়েছে। আপট্রেন্ড, এটুকু বায়ার কন্ট্রোল করছে। হ্যাঁ। দেন মার্কেট এখান থেকে একটা ভ্যালিড পুল ব্যাক দিছে। হুম। ভ্যালিড পুল ব্যাক নাকি এটা বড় নিউজ ক্যান্ডেল, তো যাই হোক, একটা ভ্যালিড পুল ব্যাক দিছে। দেন এখান থেকে মার্কেট আবার ডাউন আসছে, ডাউন আসার পর মার্কেট দেখেন একটা রেঞ্জ বাউন্ডিং করতেছে, মানে মার্কেট উপরেও যাচ্ছে না, মার্কেট নিচেও যাচ্ছে নিচেও। না। হ্যাঁ। হ্যাঁ। তারপর দেখেন মার্কেট রিভার্সের যে এন্ট্রিটা, সেটা আপনাকে একটু ধারণা দিই, আপনি মেবি বুঝতে পারবেন। একটা সাইডওয়েজ মার্কেট অথবা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন এই যে একটা বাই ক্যান্ডেল দেখতেছেন, হুম। একদম ছোট,
দেখছেন? এটা কি? হ্যাঁ, এটা কি জানি বলে এটা, মানে এটাকে ডোজি বলা হয় ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল। ডোজি। হ্যাঁ, ডোজি। এটাকে বলা হয় একদম ডোজি বডি ক্যান্ডেল। ছোট, মানে এটা তো হ্যাঁ, একদম বডি ছোট। একটা সাইডওয়েজ মার্কেটে ভালো রকম, মানে মোটামুটি এটুকু তো ভালো রকম সাইডওয়েজ মার্কেট বলা যায়। হুম সাইডওয়েজ মার্কেটে যখন একটা রেড ক্যান্ডেল, এটাকে আমরা রেড ক্যান্ডেল ধরলাম। হুম। সাদাটা হচ্ছে রেড ক্যান্ডেল, মানে হ্যাঁ, হ্যাঁ, সাদাটা হচ্ছে রেড সেলে ক্যান্ডেল। হ্যাঁ, সেলিং ক্যান্ডেল আর কি। সেলিং ক্যান্ডেলের পর দেখেন একটা ভালো রকম একটা ওই হ্যাঁ। বাইং প্রেসার আসছে হুম। মার্কেট। এটা কিভাবে বুঝবো বাইং প্রেসার বা কি হইছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই বুঝাচ্ছি। সব করা যায়। মানে ট্রেডিং ভিউতে কি, মানে আপনার যত খুশি ইচ্ছা জুম করে করতে পারবেন। হুম হুম, যাই হোক। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এইখান থেকে ওপেন হয়েছে, হুম। এখান মানে থেকে উপর ওপেন থেকে হয়ে উপর থেকে হইছে নিচে যায়া, মানে নিচে অফ যায় দিব, ক্লোজ দিছে। এখন ক্লোজ নিচে দিছে। যায় কিন্তু এই ক্যান্ডেল দেখেন কোন রকম শ্যাডো নাই, শ্যাডো আছে? শ্যাডো নাই। না, জি না, শ্যাডো নাই। শ্যাডো নাই। মানে এই ক্যান্ডেলের ভিতরে যতগুলা সেলার ছিল ওই হুম। ক্যান্ডেলের ভিতরে শেষ হয়ে গেছে। জি বুঝতে পারছেন? জি জি। যদি ভাই আর তাহলে উইক, মানে শ্যাডো থাকতো তাহলে কি ভাই, মানে মানে যদি শ্যাডো থাকতো, এরকম যদি শ্যাডো থাকতো তাহলে আমরা বুঝতাম হয়তো এখানে কিছু বায়ার অথবা কিছু সেলার বসে আছে, নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করতাম। হ্যাঁ। এখন এই ক্যান্ডেলের পর কিন্তু আমরা সরাসরি বায়ারের জন্য এন্ট্রি নিতে পারবো না, জানো। আমাদের ওয়েট করতে হবে। দেন দেখেন এখানে হুম। একটা ক্যান্ডেল, সেটা হচ্ছে ডোজি। ডোজি। ডোজি বলা যায় না, এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল নাকি? হ্যামার। না ভাই, হ্যামার হইলে এই পর্যন্ত বডি থাকতো, ও, এই পর্যন্ত একটা বডি থাকতো। হ্যাঁ। এটাকে ড্রাগন ফ্লাই ডোজি, মেবি ড্রাগন ফ্লাই নাকি, এটাকে ডোজি বলা ধরে আর কি। নাম আছে অনেকগুলা, হুম তো নাম দেখার দরকার নাই, আপনি সাইকোলজিটা বুঝেন। হুম ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে, হুম। উপর থেকে। ওপেন হওয়ার পর প্রথমে ডাউনে গেছে, হুম। ডাউনে কিন্তু মার্কেট রাখতে পারে নাই, জি না। মার্কেট আবার উপর দিকে গেছে। উপর দিকে মার্কেট মানে বুঝাইলো যে এই পর্যন্ত মোটামুটি আমরা বায়ার কিছুটা আসতেছি। দেন হুম মার্কেট এই পর্যন্ত আইসা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে এটা হুম গ্রিন ডোজি হয়েছে কিন্তু। হুম দেখেন পরের ক্যান্ডেল কিন্তু ওই রিজেকশনের উপরে যায় বডি দিয়ে ক্লোজ দিছে, হুম। মানে বুঝাইলো যে আমরা বায়ার আসছি, তবে স্ট্রং বায়ার চলে আসছি আমরা। মার্কেট এখান থেকে ওপেন হয়ে নিচের দিকে গেছে, মার্কেট নিচের দিকে থাকতে পারে নাই, মার্কেট উপরের দিকে যায় ক্লোজ দিছে। হ্যাঁ। এখন আপনি যদি ফরেক্সে একটা এন্ট্রি নিতে চান, আপনাকে এরকম কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। এই পর্যন্ত ছিলাম। দেন একটা দেখেন এই ক্যান্ডেলের পরে কিন্তু আমাদের বায়ার ক্যান্ডেল আসার কথা, বুঝলেন? এটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। হুম এই যে এই যে এটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, কারণ এখানে একটা ডোজি হওয়ার পরে একটা সেট বায়ার ক্যান্ডেল, দেন আমাদের এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। দেন আমরা যদি মানে বাইনারিতে ট্রেড করতাম, নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করতাম, কি করতাম না? হুম। জি। দেখেন 1 মিনিটের জন্য এই আপের জন্য যদি আমরা ট্রেড করতাম, এখানে কিন্তু আমাদের লস দিয়ে দিত। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মার্কেটে ট্র্যাপ করা। হ্যাঁ, মার্কেট ট্র্যাপ। হ্যাঁ, মার্কেটে ট্র্যাপ করে, মানে 1 মিনিটের জন্য যদি আপনাকে একটা সেলার বা একটা বায়ার ক্যান্ডেল দেয়, আপনি তো কিছু করতে পারবেন না, কারণ ওদের জি না। কাজে এটা। এটা ফাঁদে ফালানোর একটা ফায়দা আর কি। হ্যাঁ, 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 এইখানে কিন্তু অনেক মানুষ মানে নিজের ব্যালেন্স একদম জিরো করে ফেলে ভাই। হ্যাঁ। তো যদি আপনি ফরেক্স ট্রেডার হইতেন, দেখেন এই যে
সুইংটা আছে এই পর্যন্ত, দেন এই পর্যন্ত, এই পর্যন্ত থাকতো আপনার স্টপ লস। যেমন আপনি যদি লং এর জন্য, মানে এখান থেকে লং এর জন্য এন্ট্রি নেন, দেন এই পর্যন্ত থাকতো আপনার স্টপ লস। উপরে যত যায় আপনার তত প্রফিট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন ভাই? জি। ঠিক আছে। তো আজকে যতটুকু করাইলাম এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আজকে তো নতুন যতটুকু বুঝছি, কিন্তু আস্তে আস্তে করলে আশা করি ভালো কিছু করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? হইলে হোক। আপনি কি কালকে আবার ক্লাসে আসবেন? কালকে দেখি ভাই, অনেকে তো জয়েন করতে পারে নাই, ক্লাসটা অনেকে দেখতে হবে। হ্যাঁ, যদি আমি ভাই আসেন আবার নক দিয়েন। নক দিব বলতে গ্রুপে তো অবশ্যই জানিয়ে দিব, আপনারা একটু রিয়াক্ট দিয়েন। ঠিক আছে ভাইয়া। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকুক, জি আমি ক্লাসটা পাঠিয়ে দিচ্ছি। জি জি। দেখি ভাই ইউটিউবে